এক ছোট্ট দ্বীপ শহর রামেশ্বরম, যেখানে সমুদ্রের কোল ঘেঁষে জীবন চলে, যেখানে প্রত্যেক দিনের সূর্যোদয় আলোর মতো নতুন করে জীবনকে শুরু করতে সাহায্য করে। এই স্থানেই জন্মেছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। আর এই গল্প স্ট্রং রুটসে তার জীবনের কথাই তুলে ধরা হয়েছে। তবে চলো এই বিশেষ গল্পটি সবাই মিলে আজ আমরা পড়ে দেখি এবং জেনে নিই যে কিভাবে সংগ্রাম, সাধনা এবং এক মহান আত্মবিশ্বাসের চিত্র তুলে ধরা হয়েছে, যেটি এপিজে আব্দুল কালামের শৈশবের গল্প। চলো গল্পটি পড়ে দেখি। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. আমি এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, যা রামেশ্বরম দ্বীপের এক শহরেই ছিল, যা আগে ছিল মাদ্রাস রাজ্য। My father, Jainul-Abdin, had neither much formal education nor much wealth. Despite this disadvantage, he possessed great innate wisdom and a true generosity of spirit. আমার পিতা জৈনুল-আবদিন তার বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ধনসম্পত্তির অধিকারী তিনি ছিলেন না, তবে এই সমস্ত অভাব সত্ত্বেও তিনি অসাধারণ প্রাকৃতিক বুদ্ধি এবং সত্যিকারের আত্মিক উদারতা ধারণ করেছিলেন। অর্থাৎ এপিজে আব্দুল কালামের পিতা জৈনুল-আবদিন সাধারণ জ্ঞানের দিক থেকে অনেক বেশি পারদর্শী ছিলেন এবং তার আত্মিক অর্থাৎ ধর্মীয় জ্ঞানও অনেক ছিল। He had an ideal helpmate in my mother, আসিয়া আম্মা। আমার মা আসিয়া আম্মা ছিলেন তার একজন আদর্শ সঙ্গী। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. আমি ঠিক জানি না ঠিক প্রতিদিন কতজনকে খাওয়াতেন, তবে আমি নিশ্চিত যে আমাদের পরিবারে থাকা সব সদস্যের চেয়েও বেশি তিনি বাইরের লোকেদের খাওয়াতেন। অর্থাৎ এপিজে আব্দুল কালামের মা খুবই উদার ছিলেন, তিনি বাইরের বেশিরভাগ লোকেদের প্রতিদিন খাওয়াতেন। মাই পেরেন্ট ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মাকে একজন আদর্শ দম্পতি হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হতো, তাদেরকে সবাই পছন্দ করত। My mother lineage was the more distinguished, one of her forebears having been bestowed of title of বাহাদুর by the British. আমার মায়ের বংশধর তারা একটু বেশিই মর্যাদাপূর্ণ ছিল, কারণ তাদের পূর্বপুরুষদের মধ্যে একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিলেন। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি অনেক সন্তানের মধ্যে একজন ছিলাম, একজন ছোট্ট ছেলে। আমার রূপ সেরকম কিছুই ছিল না, কিন্তু আমি জন্ম নিয়েছিলাম সুন্দর এক দম্পতির ঘরে। We lived in our ancestor house, which was built in the middle of the 19th century. আমরা আমাদের পূর্বপুরুষদের বাড়িতে বসবাস করতাম, যা 19 শতকের মাঝামাঝি সময় তৈরি করা হয়েছিল। It was a fairly large পাক্কা house made of limestone and brick on the mosque street in রামেশ্বরম। এটি একটি যথেষ্ট বড় পাকা বাড়ি ছিল, যা চুনাপাথর এবং ইট দিয়ে নির্মিত ছিল। রামেশ্বরম মসজিদ স্ট্রিটে আমাদের বাড়িটি ছিল। My austere father used to avoid all unnecessary comforts and luxury. আমার কঠোর বাবা অর্থাৎ আমার বাবা ছিলেন খুব স্ট্রিক্ট, তার সব অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসের থেকে অপছন্দ হতো এবং তিনি এড়িয়েও চলতেন। However, all necessities were providing for in terms of foods, medicines or clothing. তবে খাদ্য, ওষুধ বা পোশাকের মতো সমস্ত প্রয়োজনীয় জিনিস আমাদের দেওয়া হতো। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. আসলে এটা আমি বলতেই পারি, আমার শৈশব ছিল অত্যন্ত নিরাপদ অর্থনৈতিকভাবে এবং আবেগগতভাবে। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম রান্নাঘরে মেঝেতে বসে। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp, homemade pickle, and a dollop of a fresh coconut chutney. মা আমাকে একটি কলা পাতা দিতেন, যেখানে তিনি একদলা ভাত, তার উপরে সুগন্ধি সাম্বার আর কিছু বাড়িতে তৈরি করা আচার দিয়ে দিতেন, তার সঙ্গে দিতেন নারকেলের চাটনি। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. রামেশ্বরম
যেই শিব মন্দিরের জন্য বিখ্যাত ছিল সারা বিশ্বে, সেটি আমাদের বাড়ি থেকে শুধুমাত্র 10 মিনিটের হাঁটা পথ। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu family too living amicably with their Muslim neighbors. আমাদের এলাকা মূলত মুসলিম অধ্যুষিত ছিল, অর্থাৎ মুসলিমের সংখ্যাটাই ছিল বেশি, তবে সেখানে হিন্দু পরিবারও ছিল যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে সুন্দরভাবে বসবাস করত। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকাতে একটি খুব পুরনো মসজিদ ছিল যেখানে আমার বাবা সন্ধেবেলা নামাজ পড়তে আমাকে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. আমি আরবিক সেই প্রার্থনাগুলোর মানে সম্পর্কে কিছুই জানতাম না, তবে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে সেগুলি আল্লাহর কাছে পৌঁছতো। When my father came out of the mosque after the prayer, people of different religion would be sitting outside waiting for him. যখন আমার বাবা নামাজ পড়ে সেই মসজিদ থেকে বেরিয়ে আসতেন, তখন তিনি বিভিন্ন ধর্মের মানুষকে বাইরে বসে থাকতে দেখতেন। তারা সবাই অপেক্ষা করছিল এপিজে আব্দুল কালামের বাবার জন্য। Many of them offered boil of water to my father, who would dip his fingers in them and said a prayer. অনেকেই আমার বাবাকে একটি পাত্রে জল দিতেন, বাবা সেখানে আঙুল ডুবিয়ে প্রার্থনা করতেন। This water was then carried home for invalid. এরপর সেই জলটিকে অসুস্থের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. আমি এটাও মনে করতে পারছি যে আমার বাড়িতে অনেক লোকজন আসতো আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। Father always smiled and asked them to thank Allah, the merciful. বাবা সবসময় হাসতেন এবং তাদের বলতেন, আমাকে ধন্যবাদ না জানিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাও, কারণ তিনিই হচ্ছেন দয়ালু। The high priest of Rameswaram temples, Pokhi Lakshman Shastri, was a very close friend of my father's. রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তিনি ছিলেন আমার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. আমার ছোটবেলার সবচেয়ে জীবন্ত স্মৃতিগুলির মধ্যে একটি হলো এই দুই ব্যক্তি যারা নিজের ধর্মের পোশাকে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করত। এখানে দুইজন ব্যক্তি বলতে এপিজে আব্দুল কালামের বাবা এবং সেই প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর কথা বলা হয়েছে। When I was old enough to ask question, I asked my father about the relevance of prayer. যখন আমি প্রশ্ন করার মতো বড় হলাম, তখন আমি বাবাকে প্রার্থনার গুরুত্ব নিয়ে একটি জিজ্ঞাসা করলাম। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে জানালেন প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. বরং প্রার্থনা মানুষের মধ্যে আত্মার এক গভীর সংযোগ তৈরি করে। When you pray, he said, you transit your body and become a part of cosmos, which know no division of wealth, age, caste or creed. তিনি বললেন, যখন তুমি প্রার্থনা করো, তখন তুমি তোমার শরীরকে অতিক্রম করে মহাবিশ্বের অংশ হয়ে যাও, যা সম্পদ, বয়স, জাত বা ধর্মের কোনো ভেদাভেদ জেনে না। অর্থাৎ একটি মানুষ যখন প্রার্থনা করে, তখন সে তার শরীরের মধ্যে আটকে থাকে না, সেই আত্মাটি হয়ে যায় মহাবিশ্বের একটি অংশ। My father could convey complex spiritual concept in very simple down to earth Tamil. আমার বাবা খুব সহজে বাস্তব তামিল ভাষায় জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে প্রকাশ করতে পারতেন। অর্থাৎ ধার্মিক বিষয়গুলি যা সবার পক্ষে বোঝা খুব কঠিন, সেটি আমার বাবা খুব সহজে বোঝাতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest diving being. তিনি একবার আমাকে বলেছিলেন, প্রত্যেক মানুষ তার নিজের সময়, নিজের জায়গায়, নিজের অবস্থায় যে পর্যায়ে সে রয়েছে, ভালো বা খারাপ, সেটি ঐশ্বরিক সত্তার একটি নির্দিষ্ট অংশ। অর্থাৎ মানুষ এখন যে পরিস্থিতিতে রয়েছে তা সে নিজে নিজেই আকর্ষণ করেছে। অর্থাৎ আমরা এখন যে খারাপ বা ভালো পরিস্থিতিতে রয়েছি তা আমাদের চিন্তাধারার ফলাফল।
সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিং অ্যান্ড প্রবলেমস? তাহলে সমস্যাগুলো, বিপদগুলোকে আর কষ্টগুলোকে নিয়ে ভয় পাও কেন? হোয়েন ট্রাবল কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস। যখন বিপদ আসে তখন তোমার কষ্টের তাৎপর্য বোঝার চেষ্টা করা উচিত। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। বিপদ সবসময় আত্মবিশ্লেষণের সুযোগ এনে দেয়। এই পুরো প্যারাটির মানে হলো, লেখকের বাবা সহজ ভাষায় আধ্যাত্মিক অর্থাৎ ধার্মিক বিষয়গুলি বোঝাতেন এবং তিনি বলেছিলেন যে মানুষ নিজের কর্মের ফলের জন্যই তার নিজের জায়গাতে অবস্থান করে। মানুষের জীবনে যা কষ্ট ও সমস্যাগুলি আসে সেগুলিকে ভয় না পেয়ে তাকে বোঝা উচিত যে এই বিপদগুলি আবার মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। অর্থাৎ আমরা যদি বেশিরভাগ সাফল্য লোকের জীবন কাহিনী পড়ি তাহলে তাদের জীবনে এমন কোনো একটি খারাপ ঘটনা ঘটেছে সেখান থেকে সে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে এবং একটি সফল মানুষে পরিণত হয়েছে। যদি একটি এক্সাম্পল দেওয়া যায়, 2006 সালে বিরাট কোহলি রঞ্জি ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ তার ম্যাচ রয়েছে এবং হঠাৎ করে নিউজ এলো যে বিরাট কোহলির বাবা মারা গেছে। এখন বেশিরভাগ মানুষের মনে হবে বিরাট কোহলি সেই ম্যাচটি ছেড়ে তার বাবার শেষ কার্যে চলে গেছে, কিন্তু বিরাট কোহলি সেই ম্যাচটি সম্পূর্ণ খেলেছেন এবং সেই ম্যাচে খুব ভালো একটি পারফরমেন্স দিয়ে তারপর তিনি তার বাবার শেষ কার্যের জন্য যান, কারণ তার বাবারই ইচ্ছে ছিল যে বিরাট কোহলি একজন ভালো সফল ক্রিকেটার হিসেবে গণ্য হবে। আর ভবিষ্যতে আমরা দেখতেই পাচ্ছি বিরাট কোহলি এখন কোন জায়গাতে রয়েছে। এপিজে আব্দুল কালাম তারপর জিজ্ঞেস করেই বসলেন, হোয়াই ডো নট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আই আস্কড মাই ফাদার। বাবা, যারা আপনার কাছে সাহায্য ও পরামর্শের জন্য আসেন তাদেরকে এই কথাগুলো বলেন না কেন? He put his hands on my shoulders and looked straight into my eyes. তিনি আমার কাঁধের উপর হাতটি রাখলেন, আমার চোখের দিকে তিনি সোজা তাকালেন। For quite some times he said nothing, as if he was judging my capacity to comprehend his word. একটু সময়ের জন্য তিনি কিছুই বললেন না, যেন তিনি ভাবছিলেন যে আমি তার কথাগুলো বুঝতে পারবো কিনা। Then he answered in a low deep voice. তারপর তিনি নিচু এবং গম্ভীর স্বরে উত্তর দিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে একটি অদ্ভুত শক্তি এবং উদ্দীপনায় ভরে দিল। তার বাবা বললেন, Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. মানুষ যখন নিজেদের একা অনুভব করে তাদের সাধারণ প্রতিক্রিয়া হলো তারা কোনো সঙ্গী খুঁজতে শুরু করে দেয়। অর্থাৎ মানুষ যখনই নিজেকে একটু দুর্বল, একা অনুভব করে সে সঙ্গে কাউকে পেতে চায়, সেটি বন্ধু হতে পারে বা পরিবারে কেউ হতে পারে। Whenever they are in trouble, they look for someone to help them. তারা যখনই সমস্যায় পড়ে তখন তাদের সাহায্যের জন্য অন্য কাউকে খোঁজাটা একটি অভ্যাসের মতো হয়ে গেছে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখন তারা বন্ধুর পথে পৌঁছয় তখন তারা পথ দেখানোর জন্য কাউকে খোঁজে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. প্রত্যেক পুনরাবৃত্ত যন্ত্রণা, আকাঙ্ক্ষা আর ইচ্ছা তার নিজস্ব বিশেষ সাহায্যকারীকে খুঁজে পায়। For the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. যারা বিপদে পড়ে আমার কাছে আসে আমি শুধু তাদের জন্য প্রার্থনা ও উৎসর্গের মাধ্যমে খারাপ শক্তিগুলিকে তুষ্ট করার প্রচেষ্টায় মধ্যস্থকারী। অর্থাৎ তার বাবা বলে উঠলেন, মানুষ যখন সমস্যায় পড়ে তখন তারা সাহায্যের জন্য কাউকে খোঁজে এবং যারা আমার কাছে সাহায্যের জন্য আসে আমি প্রার্থনার মাধ্যমে শুধু তাদের মনের মধ্যে যে খারাপ শক্তিগুলি রয়েছে সেগুলিকে দূর করে দিই। আমি আর কোনো সাহায্যই তাদের করি না। This is not a correct approach at all and should never be followed. এটি একেবারেই সঠিক পদ্ধতি নয় এবং কখনোই অনুসরণ করা উচিত নয়। One must understand the difference between a fierce-ridden vision of destiny and the vision that enable us to seek the enemy of fulfillment within ourselves. মানুষকে ভাগ্যের ভয়ভীতি দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, যা আমাদের মধ্যে পূর্ণতার শত্রুকে খুঁজে বের করতে সাহায্য করে। অর্থাৎ মানুষকে নিজে নিজে শিখতে হবে কি করে তারা মনের ভয়ের মধ্যে লড়াই করবে। সমস্ত সমস্যাতেই
যদি তারা সাহায্যের জন্য লোকজনদের খুঁজতে থাকে, তাহলে মানুষ কখনো তার নিজের মনকে জয় করতে পারবে না এবং সেই মানুষ কখনো জীবনে সফল হতে পারবে না। অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা বলেছেন, প্রার্থনার মাধ্যমে মানুষ নিজের মনকে জয় করতে পারবে আর মানুষকে সব সমস্যাতেই সাহায্যের খোঁজার এই অভ্যাসটুকু বাদ দিতে হবে, নয়তো সে একটি সফল মানুষে পরিণত হতে পারবে না। I remember my father starting his day at 4 AM by reading the নামাজ before dawn. আমার মনে পড়েছে যে আমার বাবা রোজ ভোরবেলা ফজরের নামাজ পড়ে তার দিন শুরু করতেন সকাল 4টার দিকে। After the নামাজ, he used to walk down to a small coconut groves we owned about 4 miles from our home. নামাজ পড়ার পর তিনি আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে অর্থাৎ 6.5 কিমি দূরে একটি ছোট্ট নারকেলের বাগানে যেতেন, যা আমাদেরই ছিল। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder and only then would he have his breakfast. তিনি কাঁধে 1 ডজনের মতো নারকেল নিয়ে ফিরতেন, 1 ডজন অর্থাৎ 12টি নারকেল, এবং তারপরই তিনি সকালের খাবার খেতেন। This remained his routine even when he was in his late 60s. এটি তার নিয়মিত অভ্যাস ছিল, এমনকি যখন তিনি 60 বছর পেরিয়ে গিয়েছিলেন তখনও। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি আমার জীবনে পুরো সময় জুড়ে বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truth revealed to me by my father. এতদিন ধরে আমি আমার বাবার কথাগুলি বোঝার চেষ্টা করেছি। And feel convinced that there exists and divine power that can lift one up from confusion, misery, melancholy and failure. এবং আমি বিশ্বাস করি যে একটি শক্তি রয়েছে যেটি মানুষকে বিভ্রান্তি, দুঃখ, বিষণ্ণতা এবং ব্যর্থতা থেকে উঠিয়ে নিয়ে আসতে পারে। And guide one to one's true place. এবং একটি মানুষকে তার প্রকৃত স্থানে পৌঁছে দেওয়ার শক্তি সে রাখে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. এবং একবার একটি ব্যক্তি তার মানসিক শারীরিক বন্ধন থেকে ভিন্ন হলে সে মুক্তির সুখ এবং মানসিক শান্তির দিকে এগিয়ে যায়।